স্বাধীনতার মানে এই নয়, ইন্ডিপেন্ডেন্স ডাজন্ট মিন বাই সিটিং আইডলি। স্বাধীনতার মানে এটা নয় যে আমি বাড়িতে বসে কুড়েমি করে বসে থাকবো তাহলেই আমি দেশ স্বাধীন। আবার স্বাধীন দেশ যে পরাধীন হবে না তার কোনোই অর্থ রাখে না। ইট হ্যাজ নো গ্যারান্টি, এটার কোনো গ্যারান্টি নাই যে স্বাধীন দেশ আবার পরাধীনতার বেড়ি জালে আবার যেতে পারে না। সব সময় শত্রুপক্ষ স্বাধীন দেশকে পরাধীন করে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। এই জন্য আমাদের দেশে স্বাধীনতা যেমন গড়ে উঠেছে, একদিন স্বাধীন করেছে তারা দুনিয়া থেকে, তারাই আমাদের জায়গা থেকে পরজগৎ পরকালে তারা পাড়ি দিয়েছে। ঠিক একই রকম আমরা যেমন এখন যারা জীবিত রয়েছি তাদের প্রত্যেকের প্রধান কর্তব্য হলো এই স্বাধীনতাকে মেনটেন করা, এই স্বাধীনতার স্ট্রাগল, এই স্বাধীনতার সংগ্রামকে চালিয়ে যাওয়া। এই স্বাধীনতার সংগ্রাম যদি আমরা পরিচালনা না করতে পারি, আর এই স্বাধীনতার সংগ্রাম পরিচালনা করতে গেলে আমাদের দেশের শিক্ষাগত জায়গার পরিবর্তন করতে হবে। শিক্ষাগত জায়গার পরিবর্তন না হওয়ার কারণে আমরা আজকে স্বাধীনতার মূল্য বুঝি না। স্বাধীনতার কাকে বলেছে, কোন স্বাধীনতা তুমি পেয়েছো যেই স্বাধীনতার কারণে একজন মহিলা রাস্তা দিয়ে সুঅবস্থায় তারা বাড়ি থেকে কলেজ যেতে পারে না, কলেজ থেকে বাড়ি আসতে পারে না। এইখান থেকে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমাদের স্বাধীনতা রাস্তায় ছিনতাই চুরি, আমাদের স্বাধীনতায় বহুত কিছু সাম্প্রদায়িকতায় বেড়ি জালে আমরা এখনো পড়ে আছি। অথচ আমরা সেই স্বাধীনতা, একটা স্বাধীনতাই নিয়ে পড়ে আছি। আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উই ওয়ান্ট ফ্রিডম, প্রত্যেকটা জায়গায় আমাদের স্বাধীনতা চাই। তাই স্বাধীনতা অর্জন করতে গেলে বলবো শিক্ষা একটাই রাস্তা, শিক্ষাই হচ্ছে মূল উৎস। এই স্বাধীনতার অগ্রগতি নিয়ে যাওয়া, এই স্বাধীনতার পথকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা আমাদের মূল জায়গা স্থান অধিকার করে আছে। এই জন্য শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। শিক্ষা ব্যতীত কোনো দিন মানুষ শান্তিতে থাকতে পারে না। শিক্ষা বাদ দিয়ে কোনো মানুষ এই দেশের পরিবর্তন করতে পারে না। শিক্ষার পরিবর্তনে, যত শিক্ষার পরিবর্তন ঘটবে ততই আমাদের স্বাধীনতা বাড়বে। যত আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে তত আমাদের স্বাধীনতা বাড়বে, তত আমরা আমাদের দেশ নিয়ে আমরা সেফটি থাকতে পারবো, আমরা নিরাপদে থাকতে পারবো। এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারতবর্ষে আমরা এই ভারতবর্ষে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এটাই আমাদের সুচিন্তা, এটাই আমাদের চিন্তা ভাবনা। অন্য দেশ আমাদেরকে বলবে যে তোমরা ভারতবর্ষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেই কথায় কান আমরা কখনোই দিতে পারবো না। তার জন্য অবশ্যই শিক্ষা জরুরি। শিক্ষা বাদ দিয়ে কোনোদিন এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে না। শিক্ষা মূল জায়গা এই ধরে আছে, এই জন্য শিক্ষা আমাদের জন্য জরুরি। তাই বলবো প্রত্যেকটা আমাদের মানুষ যেন বলতে পারে, এক সময় মানুষ বলেছে, এক সময়ের মানুষের দাবি আছে মুসলিমরা শিক্ষাগত জায়গায় পিছিয়ে আছে, আমরা এই দাবি শুনতে চাই না। এক সময় যারা ভিন্ন ধর্মমত পোষণকারী তারা বলেছে মুসলমানরা, আমাদের এই ধর্ম থেকে মুসলমানরা কি করেছে, শিক্ষাগত জায়গায় পিছিয়ে আছে। আর মুসলিমরা বলেছে আলেম উলামা মাওলানারা শিক্ষাগত জায়গা থেকে পিছিয়ে আছে। মুসলমানরা বলে আলেমরা অশিক্ষিত, আর অন্য ধর্মমত পোষণকারীরা বলে মুসলমানরা অশিক্ষিত। এই দুইটা জায়গা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর এই দুই জায়গার পরিবর্তন করতে গেলে আমাদের সজাগ হতে হবে, শিক্ষার প্রতি অনুরাগী হতে হবে। এই শিক্ষা দিয়ে চলবে না। শিক্ষা কাকে বলে এপিজে আব্দুল কালাম আজাদকে জিজ্ঞেস করতে হবে, শিক্ষা কাকে বলে আপনি বলুন। এপিজে আব্দুল কালাম উইল আনসার টু ইউ, তোমাকে জবাব দিয়ে বলবে। শিক্ষা স্বপ্ন গড়তে হবে শিক্ষার জন্য। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণ করার প্রত্যাশা মানুষকে রাত্রে ঘুমাতে দেয় না। এটাই হলো সেই স্বপ্ন। আমরা তো স্বপ্ন দেখি ডাক্তার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, অমুক হব, তমুক হব, কিন্তু আমাদের স্বপ্ন লালন পালন করার ক্ষমতা আমাদের মধ্যে নাই। স্বপ্ন লালন পালন করার ক্ষমতা আমাদেরকে গড়তে হবে। একটা টিপস দেব শিক্ষায় নিজেকে বড় করে যাওয়ার জন্য। লাস্ট কথা এখান থেকে বলে ইতি করছি, ছাত্রদের জন্য লাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইবো। প্রত্যেকটা ছাত্র, স্কুলের বই কারোর 6টা থাকে, কারোর 8টা থাকে, সাবজেক্ট থাকে। এই স্কুলের সাবজেক্টের মধ্যে সবাই কিন্তু সব সাবজেক্টে ভালো হয় না। সবাই কি সব সাবজেক্টে ভালো হয়? সবাই সব সাবজেক্টে ভালো হয় না। কেউ অঙ্কে ভালো হয়, কেউ ইতিহাসে ভালো হয়, কেউ বাংলায় ভালো হয়। তবে ভালো না হওয়ার মানে এই নয় যে আমি অন্যগুলো খারাপ। একটু বুঝিয়ে বলি, কেউ ইতিহাসে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ ইংরেজিতে ভালো। যেই বিষয়ে ভালো আমাদের শিক্ষক মণ্ডলীদের তাদেরকে মূল্যায়ন সেই দিক থেকে করার দরকার আছে। প্রত্যেকটা শিক্ষক মণ্ডলীরা তারা মূল্যায়ন করবে তোমার কোন সাবজেক্ট সব থেকে বেশি ভালো এবং কোন সাবজেক্টের বেশি সময় দাও এবং বেশি বুঝতে পারো। কেউ বলছে আমি ইংরেজি বুঝতে পারি, কেউ বলছে আমি বাংলা বুঝতে পারি। তাহলে আমার তাদের প্রতি একটা উপদেশ থাকবে, তারা যেন অবশ্যই সমস্ত সাবজেক্টের মধ্যে থেকে ওই সাবজেক্টটা আলাদা করে বাছাই করে নেয় এবং ওই সাবজেক্টে এখন থেকে যে 5-এ পড়ে সে 5
থেকে শুরু করে শিক্ষা জীবন শেষ করা পর্যন্ত ওইটার প্রতি একেবারে 100-এ 100 সময় লাগাতে হবে। আর বাকিগুলো ভালো করতে হবে, বাকিগুলো ভালো করতে হবে। কেমন? আমার 6টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। এখন আমি ইংরেজিতে ভালো, তাহলে আমার উচিত হবে বাংলা, ইতিহাস, অঙ্ক সবগুলোকে গুড রাখা। গুড পজিটিভ, আমরা যদি ডিগ্রিতে যাই গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। এখন যদি আমি ইংরেজি আমার ভালো লাগে, তাহলে ইংরেজিতে আমাকে বেস্ট করতে হবে, কিছু করার নাই। এই ইংরেজিতে 100-এ 100 নাম্বার, ইংরেজি বলা, ইংরেজি লেখা, স্পেলিং, বানান, সমস্ত বিষয়ে এক্সপার্ট হতে হবে। এটা হচ্ছে, আমি যেহেতু আমি ইংরেজি স্পেশালিস্ট, আমি বাংলায় স্পেশালিস্ট, মানে বাংলায় গ্রামার, বাংলার সব কিছু, বাংলার বানান, বাংলার কবিতা, বাংলার শব্দার্থ, সমস্ত জিনিসের প্রতি আমাকে অভিজ্ঞ হতে হবে, কারণ আমি বাংলায় ভালো। আর বাকিগুলো কি করতে হবে? খারাপ হতে হবে, বাকিগুলো ভালো হতে হবে। এখন ভালোর আবার দুটো, বাংলাতে ভালো, উত্তম, সর্বোত্তম, 3টে ভাগ, ভালো, উত্তম, সর্বোত্তম। আমরা যদি পারি তাহলে একটা সাবজেক্টে সর্বোত্তম হব, একটা সাবজেক্টে সর্বোত্তম হব, আর আর বাকি সাবজেক্টগুলো পারলে উত্তম হব, অর্থাৎ বেটার হব। কি হব? বেটার হব। বাকি সাবজেক্টগুলো সব কি হব? বেটার হব। আর একটাতে বেস্ট হব। অনেকে মনে করেছে আমি অল সাবজেক্টে একদম এমন রেজাল্ট করে দেখাবো না। হ্যাঁ, ওই সমস্ত ছাত্রগুলো মিডিয়াম হয়। সব ছাত্র বলে অল সাবজেক্টে একদম এমন রেজাল্ট করবো, এমন জ্ঞান অর্জন করব যে এরকম জ্ঞান অর্জনের কেউ করতে পারবে না। এই চিন্তা ভাবনা নিয়ে মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক করলাম, দেখা যাচ্ছে আমার পজিশনটা মিডিয়াম পজিশনে থেকে গেল। মানে আমি ছাত্র ভালো হলাম, কিন্তু মিডিয়াম ছাত্র না। আমি পিছনেও কোনো কাজ পাচ্ছি না, সরকারি কাজ পাচ্ছি না, বেসরকারি কাজ। মিডিয়ামদের খুব একটা কাজ হয় না, হলে একদম স্পেশাল হতে হবে। এই জন্যে আমাকে চেষ্টা করতে হবে একটা বিষয়ে খুব ভালো জ্ঞান অর্জন করতে গিয়ে বাকিগুলো যদি একটু কমই হয়, কমি মানে বেটার করা, কমি মানে গুড পর্যন্ত থাকা, গুডের নিচে যেন না নেমে যায়। অল সাবজেক্টে গুড হতে হবে, আর বাকি একটা সাবজেক্টে আমাকে বেস্ট হতে হবে। এইটা যদি কেউ ধরে রাখতে পারে নিজের জীবনে, আমি বলছি তার জীবন সফল হবেই হবে, হবেই হবে, গ্যারেন্টি হবে, নিশ্চিত। কেউ একটা সাবজেক্টে বেস্ট অথচ সে কোনো কাজ পাচ্ছে না, হতেই পারে না। এটা কোনো মিশন চাইবে, কোনো প্রতিষ্ঠান চাইবে, কোনো কোম্পানি চাইবে, কোনো বড় বড় কাজ তোমাকে চাইবে, কিছু না হলেও নিজে শিক্ষক হয়ে টিচিং ইজ দ্য বেস্ট পলিসির উপর দাঁড়িয়ে থেকে আমি বহুত কিছু আমার জীবনটাকে সচ্ছলভাবে আমার জীবন পরিচালনা করতে পারবো, একটা সাবজেক্টে যদি আমি বেস্ট হই। কিন্তু সব সাবজেক্টে বেস্ট হতে গিয়ে কোনো সাবজেক্টেই গুড পর্যন্ত হতে পারলাম না, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। এই জন্য সব সাবজেক্টে বেস্ট হওয়ার ধান্দা করা যাবে না। একটা সাবজেক্টে বেস্ট, বাকি সাবজেক্টে বেটার। আমি আর লম্বা কথা বলবো না। শিক্ষা যতগত জায়গা নিয়ে কিছু কথা এবং আমাদের স্বাধীনতা নিয়ে স্বল্প কিছু কথা বলে আমার এই আলোচনাটি এখান থেকে ব্যক্ত করছি। সকল ছাত্রদের কাছে আমার আবেদন রইল, তার আমাদের ছেলেরা আমাদের ভবিষ্যৎ, আগামীতে তাদের কাছ থেকে যেন আমরা এতটুকু প্রয়াস করতে পারি, এতটুকু আশা আমরা যেন রাখতে পারি, আশাবাদী হতে পারি যে তারা আমাদের কাছ থেকে পড়াশোনা করে আজকে তারা বিভিন্ন সেক্টরে তারা দামি দামি জায়গায় কাজ করছে। এতটুকুই আমাদের জন্য প্রেরণা, আর কিছুই দরকার নাই। আমরা যেখান থেকে কথা বলছি এটা একটা কোচিং সেন্টার, সাকসেস কোচিং সেন্টার। অল্প সময়ের মধ্যে এই কোচিং সেন্টারটি আমাদের এখানে গঠিত হয়েছে। অল্প স্বল্প কিছু ছাত্র নিয়ে আমরা এই কাজ শুরু করেছি। আশা করি এই কাজটা, আমি এখানে খণ্ডকালীন, আই এম আ পার্ট টাইমার টিচার। আমি এছাড়াও এখানে অনেকে আছে কন্টিনিউ, যারা পার্মানেন্ট হিসেবে কাজ করছে, অনেক লম্বা সময় রেগুলারলি ক্লাস করে থাকে। আমি এখানে পার্ট টাইমার হিসেবে ইংরেজি ক্লাসটা, স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে থাকি। আর এই জায়গা যারা পরিচিত আশপাশের রয়েছেন, এটা ইট ইজ সিচুয়েটেড অ্যাট টিকটিপাড়া। এটা টিকটিপাড়া একটা জায়গায় অবস্থিত। আপনারা যারা খোঁজ নেবেন এই জায়গা থেকে পড়াশোনা করাবেন, অবশ্যই সেখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক এই শিক্ষা পরিচালনা করা হচ্ছে, এই আশা রেখে আপনাদের সকলকে আজকের এই ছোট্ট আলোচনাটিকে এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।